আসসালামু আলাইকুম। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস স্যার মাসে অন্তত একটা করে চিঠি যাতে আমরা লিখি সেই আবেদন তিনি করেছেন। আমাদের কাছ থেকে তিনি মাসে অন্তত একটা করে চিঠি চেয়েছেন আমরা যাতে তাকে একটা করে চিঠি লিখি। এই কথা শুনে না আমি প্রচন্ড খুশি হয়েছি। আমার খুবই ভালো লেগেছে। আমি তো ছোটবেলা থেকেই চিঠি লেখার মানুষ। আমি খুবই চিঠি লিখতে পারি। এমন আবেগ দিয়ে আমি চিঠি লিখতে পারি যে আমি নিজেই যখন আমার চিঠি পড়তাম তখন আমি কেঁদে ফেলতাম। যে আরে আমি কি লিখছি? মানুষের মন গলে না অথচ আমি নিজেই আপ্লুত হয়ে যাচ্ছি। যারা আমার চিঠি যদি কখনো ভুল করেও আমার চিঠি কেউ একবার পড়েছে তাহলে এই চিঠির মর্ম সে জানে যে আমি কি ধরনের চিঠি লিখতে পারি। একেবারে রাত জেগে উপন্যাস পড়ে, নাটক পড়ে, কবিতা পড়ে এগুলো আমি শব্দ সেখান থেকে কালেকশন করতাম। তারপরে সুন্দর সুন্দর বাক্য সাজিয়ে আমি চিঠি লিখতাম। শুধুমাত্র প্রেমপত্র না, যে কোনো চিঠি আমি বেশ সুন্দর করে লিখ। অনেকে আবার আমার কাছ থেকে চিঠি লিখিয়ে নিত, আমি তার হয়ে চিঠিগুলো লিখে দিতাম, ভাড়ায় খাটতাম আর কি। যাই হোক, এই চিঠি আমি খুব করে লিখতে পারি এবং প্রফেসর ইউনূস স্যার যখন চিঠি মাসে অন্তত একটা করে লেখার প্রস্তাব করেছেন তখন আমি তো খুবই খুশি হয়েছি, পুলকিত হয়েছি, আমি খুবই আনন্দিত হয়েছি এবং আমি চিঠি লিখতে চাই স্যারকে। এখন আমার কথা হলো যে ছাড়ের ঠিকানা আমি কোথায় পাবো? কোন ঠিকানায় চিঠি লিখবো? আমার চিঠি ছাড় কি পাবেন? ধরে নিলাম যে আমি ঠিকানাও ম্যানেজ করলাম। ছাড় কি আমার চিঠি খুলবেন? নাকি আগুনে ফেলে দেবেন কেউ? নাকি পানিতে ফেলে দেবেন, জলে যাবে? আমার চিঠি কেউ পড়বে এটা নিয়ে আমার খুবই শঙ্কা আছে। প্রফেসর ইউনূস অন্তত আমার চিঠি যদি হাতে পান তিনি অন্তত পড়বেন। সেই চিঠির ভেতরে মাল মেটারিয়ালস কিছু থাক বা না থাক, শুধু ভাষার কারণে চিঠিটা তিনি পড়বেন, এটা আমি খুব বিশ্বাস করি। কিন্তু আমি তাকে কিভাবে চিঠি লিখবো? কোথাও কোনো অভিযোগ বক্স আছে? জেলা প্রশাসকের কার্যালয়ে অভিযোগ বক্স আছে? নাই। ইউনিয়ন পরিষদে অভিযোগ বক্স আছে? নাই। উপজেলা পরিষদে অভিযোগ বক্স আছে? নাই। ইউনো কার্যালয়ে অভিযোগ বক্স আছে? নাই। থানা প্রশাসনের কাছে অভিযোগ বক্স আছে আমাদের কথা শুনবার মতো? নাই। এসপির কার্যালয়ে অভিযোগ বক্স আছে পুলিশ লাইনে? নাই। বিশ্ববিদ্যালয়ে অভিযোগ বক্স আছে? নাই। কোন শিক্ষা প্রতিষ্ঠানে অভিযোগ বক্স আছে? মাদ্রাসাগুলোতে অভিযোগ বক্স আছে? ছাত্রছাত্রীরা অভিযোগ করবে, কোথায় করবে? সে তো গোপনে একটা অভিযোগ দিতে চায়। অভিভাবকরা অভিযোগ দিতে চায়, কোথায় দেবে? কোথাও কি কোনো অভিযোগ বক্স আছে? যে প্রশাসনিক অফিসগুলো আছে তার কোথাও কি কোনো অভিযোগ বক্স আছে? আমার চিঠিগুলো গ্রহণ করবে কে? কোথাও তো কোনো অভিযোগ বক্স নাই। আমি যতদূর জানি অভিযোগ বক্স দু একটা ব্যাংকের ভেতরে আমি দেখেছি, আর কোথাও কোনো অভিযোগ বক্স নাই। তাহলে আমার চিঠি আমি কোথায় ফেলবো স্যার? আমি আপনাকে খুবই ভালোবাসি। এই দেশের মানুষ, আপামর জনসাধারণ, ছাত্র সমাজ, সমস্ত জনগণ মিলে একটি পরিবেশ তৈরি করেছে। আপনাকে সেই পরিবেশে প্রধান উপদেষ্টা করা হয়েছে। এই দেশের মানুষ আপনাকে ভালোবাসে। আমি নিজে আপনাকে প্রচন্ড রকমের ভালোবাসি। আমি তো আপনাকে চিঠি লিখতে চাই। কি করে সেটা আপনার কাছে পৌঁছাবে? আদৌ কি পৌঁছানোর কোনো সুযোগ আছে? এই সুযোগটা আপনি করে দেন। সমস্ত প্রতিষ্ঠানে, সেটা সরকারি হোক, বেসরকারি হোক, প্রশাসনিক অফিস হোক, সেটা হাসপাতাল হোক, যেটাই হোক না কেন, কোথাও কোনো অভিযোগ বাক্স তো নাই। তাহলে আপনি অভিযোগ বাক্স খোলার ব্যবস্থা করেন। মানুষ মনের কথাগুলো গোপনে প্রকাশ্যে সেই বাক্সের ভিতরে ফেলুক, দায়িত্বপ্রাপ্ত একজন কর্তৃপক্ষ এসে ওই বাক্স খুলুক। চিঠিগুলো আবার যেন তছরূপ হয়ে না যায়, বেহাত হয়ে যাতে না যায়, যে এমন অভিযোগ আসছে কর্তৃপক্ষ এখানে ফেঁসে যাবে, সেই কর্তৃপক্ষই চিঠিটা গায়েব করে দিচ্ছে, এরকম যাতে না হয়। অভিযোগগুলো শোনার মতো একটা ব্যবস্থা আপনি করেন। এই দেশের মানুষ আপনাকে ভালোবাসে, আমি নিজে আপনাকে প্রচন্ড রকমের ভালোবাসি। মানুষ আপনাকে দায়িত্ব দিয়েছে। আমরা চাই, এদেশের মানুষ চায় যে বাংলাদেশকে আপনি চমৎকার একটা ট্র্যাকে তুলে দেবেন, চমৎকার একটা পজিশনে আপনি নিয়ে যাবেন। আর অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতদিন হবে সেটা এদেশের মানুষ চিঠি লিখে লিখে জানায়, যে কতদিন এই সরকার নির্বাচনের রোড ম্যাপ তৈরি করবে, এই সময়টা আপনারা কতদিন নিতে চান সেটা আপনাদের নিজেদের দিক থেকে একটা পরিষ্কার করা উচিত। যেমন মানুষ যতদিন চাই সেটা ঠিক আছে, কিন্তু আপনাদেরও তো একটা রোড ম্যাপ থাকা উচিত। কত দিনের ভেতরে আপনি পরিবেশটা তৈরি করতে পারবেন এর একটা সময়সীমা তো আপনি নির্ধারণ করে দেবেন। ধরে নিলাম সেই সময় অনুযায়ী আপনার আরো কিছু কাজ গোছানোর বাকি থাকলো, সের জন্য আপনি কিছুটা বর্ধিত সময় তখন নিবেন, কিন্তু এখন তো একটা সময় আপনি জারি করে দিবেন। 1 বছর হতে পারে, 6 মাস হতে পারে, সেটা আরো কিছু বেশি টাইম হতে পারে। একটা সময়সীমা তো আপনাদের জানানো উচিত।
সেটা আপনি জানিয়ে দেন। তারপরে সেই সময়ের ভেতরে কাজগুলো আঞ্জাম দেওয়ার জন্য আপনাদের নিজেদের ভেতরে আপনি প্রেসার অনুভব করবেন তখন। তার আগে পর্যন্ত আপনি প্রেসার অনুভব করবেন না। অবারিত সময় কি জনগণ দিবে? জনগণের চিঠিটা আপনার হাতে যাতে পৌঁছায় সেই ব্যবস্থা করেন। সমস্ত প্রতিষ্ঠানে, সমস্ত জায়গায়, সমস্ত দপ্তরে দপ্তরে আপনি বক্স খোলেন, অভিযোগ মানুষ সেখানে দিক। জনগণ আপনাকে চিঠি লিখতে চায়। আমি তো চাই। আমি যদি প্রতিদিন আপনাকে একটা করে চিঠি লিখতে পারতাম আমার খুব ভালো লাগতো। আপনি পড়েন বা না পড়েন, ফেলে দেন তাতে অসুবিধা নেই। কিন্তু আপনাকে একটা চিঠি তো লিখতে পারি। অনেক ধন্যবাদ।